त्रिपुरा में टेट उत्तीर्ण अभ्यर्थियों ने जल्द से जल्द नियुक्ति की मांग में आज मुख्यमंत्री माणिक साहा के आवास को घेरा। इस दौरान उन्होंने नियुक्ति पत्रों के वितरण के साथ ही जोर शोर से शिक्षा की गुणवत्ता में सुधार के लिए शिक्षकों को नियुक्त करने की मांग उठाई। मुख्यमंत्री से मिलने की मांग कर रहे प्रदर्शनकारियों को सुरक्षा बलों की सख्ती का सामना करना पड़ा। पहले भी कई बार प्रदर्शनकारियों ने सीएम से मिलने की कोशिश की थी, लेकिन नहीं मिल पाए थे। ऐसे में प्रदर्शनकारियों ने सरकार से शिक्षकों की नियुक्ति के लिए त्वरित कदम उठाने की मांग की। ব্যাপার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিষয়, সেখানে এটা রাজ্য সরকারের ব্যাপার, এখানে আমাদের কিছু করার নেই। আইনের মধ্যে থেকে যেটা সম্ভব সেটাই ওরা করতে পারবে, কিন্তু আইনের বাইরে কোনো কাজ করা ওটা হবে না। কিন্তু আমরাও দেখতে পেলাম যে ওদের যে ফ্ল্যাক্সটা এটা পুলিশ ছিঁড়ে দেওয়া হয়েছে। এটা ভুল কথা, পুলিশকে তো ছিঁড়তে দেবে, এরা তো আন্দোলন করছে, তারপরে পুলিশ ফ্ল্যাক্স ছিঁড়ে দেবে। না না, এটা ঠিক না। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি 2022 সালের যারা পাশ করেছে টেট পরীক্ষায়, তো ওদেরকে একসঙ্গে যাতে নিয়োগ করা হয়। আর ওদের নিয়োগের জন্য শুধু আমরা একা না, এই প্রবলেমটা হচ্ছে ছাত্রছাত্রী অভিভাবক থেকে সবারই হচ্ছে। শিক্ষার মানটা তো আর ঠিক থাকছে না, তো আমাদের যদি নিয়োগ করা হয় মানে শিক্ষক স্বল্পতাটা একটু হলেও কমবে। তো যার কারণে আমরা এখানে এসেছি স্যারের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্যারের সঙ্গে আজকেও দেখা করতে পারিনি। আপনাদের মাধ্যমে স্যারের কাছে আমাদের জানার যে আমাদের ব্যাপারে আপনি কি ভাবছেন স্যার, আর কি বলতে চান, আমাদের কি ভাবনা, আপনার ভাবনাটা যদি প্রকাশ করেন কোনো মিডিয়ার মাধ্যমে বা আমাদের সঙ্গে কথা বলে, তাহলে আমরা খুবই উপকৃত হব। এখন প্রায় 1 বছরের উপরে অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমাদেরকে নিয়ে সরকার কিছু ভাবছেন না। মাননীয় শিক্ষামন্ত্রী স্যারও আমাদেরকে নিয়ে কিছু বলছেন না, কিছু ভাবছেন না আমাদের নিয়োগের ব্যাপারে। তো তার জন্য আমরা আজকে এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। শুধু আজকেই না, আমরা অনেক দিন স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু স্যার আমাদেরকে কোনো সাড়াই দিচ্ছেন না। তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয় তথা শিক্ষামন্ত্রী মহোদয় স্যারের কাছে শুধু আমাদের পক্ষ থেকে নয়, ত্রিপুরা রাজ্যের যত ছাত্রছাত্রী আছে যাদের শিক্ষকের প্রয়োজন আছে এবং ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের স্বার্থে আমাদের একটাই দাবি, যেন অতি সত্বর আমাদের 2022 সালের 361 জন টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটদের অতি সত্বর নিয়োগ করা হয়, তাহলেই সব সমস্যার সমাধান হবে। 2 জন দাদাকে পুলিশ প্রশাসন বা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। জানি না কী কারণে গ্রেপ্তার করে নিয়ে গেছে, কারণ এটা তো আমার মনে হয় না যে আমরা কোনো ধরনের আইন ভঙ্গ করেছি বা কোনো ধরনের ক্রাইম করেছি। তো এটার পেছনেও মূলত কী কারণ আছে নিয়ে যাওয়ার পেছনে, এটাও আমরা জানি না। তো আমরা এখন এখানে বসে আছি যে তারপর আমাদের এই ফ্ল্যাক্সটাও টানা হিচড়া করতে করতে ছিঁড়ে গিয়েছে। তো ত্রিপুরার স্কুলগুলির হালও বর্তমানে এই ফ্ল্যাক্সের মধ্যে হয়ে রয়েছে, যেখানে স্কুলের স্বল্পতা রয়েছে এই ফ্ল্যাক্সের মধ্যে ফাটা। কারণ যেখানে শিক্ষকদের ফ্ল্যাক্স ফাটা হয় সেখানে ত্রিপুরা স্কুলগুলির অবস্থা আপনারা ভাবতে পারেন। আমাদের যে দাদাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না ছাড়া হয় আমরা এখান থেকে